অনেক দিন আগে এক রাজ্যে একজন রাজা শাসন করতেন। তিনি ছিলেন খুব ভালো এবং নেকদিল মানুষ, কিন্তু খুব বেশি বুদ্ধিমান ছিলেন না। এই কারণে তিনি সব সময় হুঁশিয়ার ও জ্ঞানী মানুষের খোঁজে থাকতেন। তিনি চাইতেন রাজ্য উন্নতি করুক, শত্রুরা পরাজিত হোক, আর তার নাম ইতিহাসে লেখা থাকুক। রাজার নিজের রিয়াইয়াও তাকে সন্তুষ্ট করত না। দরবারীরা শুধু পরামর্শ দিত এবং বেতন নিত, কিন্তু তাদের পরামর্শে সেই তাসির ছিল না যা রাজা চাইতেন। এই চিন্তা তাকে প্রায়ই অস্থির করত। একদিন রাজা এবং তার দরবারীরা ঠিক করলেন বনের ভ্রমণ করা হোক, হয়তো প্রকৃতিই তাকে কোনো উত্তর দেবে। বনে ঘুরে শিকার ও আনন্দের পর ফেরার পথে রাজা একটি অদ্ভুত দৃশ্য দেখলেন। একজন লোক বড় একটি গাছের নিচে বসেছিল। সে নিজের সঙ্গে কথা বলছিল। দূর থেকে তাকে পাগল মনে হচ্ছিল। রাজা কৌতূহলী হয়ে তার কাছে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি পাগল যে নিজের সঙ্গে কথা বলছো? লোকটি হাসি মুখে বলল, পাগল তো তুমি আর তোমার রিয়াইয়া। আমি একদম ঠিক আছি। আমি চাই এই জঙ্গল কেটে এখানে প্রাসাদ গড়া হোক, আর আমি সেই প্রাসাদের রাজা হই। রাজা অবাক হলেন। তার কথাই ছিল অদ্ভুত আত্মবিশ্বাস। দরবারীরাও বিস্মিত। তারা ভয় পেল, যদি এই লোক বাদশাহর প্রিয় হয়ে যায় তাহলে তাদের ক্ষমতা কমে যাবে। শেষে রাজা সিদ্ধান্ত নিলেন লোকটিকে প্রাসাদে নিয়ে যাওয়া হোক। যদি সাহসী হয় কাজে লাগবে, আর যদি পাগল হয় পরে ছাড়া যাবে। পথে হঠাৎ লোকটি পালাতে চাইল। রাজা ও দরবারীরা তাকে ধরে ফিরিয়ে আনলেন। প্রাসাদে পৌঁছে সবাই অবাক। লোকটি যে রাজাকে বাঁচালো তা বুঝতে পারল। শত্রু রাস্তা ওত পেতেছিল। রাজা বুঝলেন লোকটি সাধারণ নয়। রাজা তাকে নিজের পাশে বসালেন। দরবারীরা ভিতরে ভিতরে জ্বলে উঠল। তারা মনে মনে ষড়যন্ত্র শুরু করল। একদিন পাগলটিকে বলল, দরবার শুরু করার নিয়ম হলো কেউ রাজাকে চড় মারে। পাগল বিশ্বাস করল। পরের দিন সে রাজাকে চড় মারল। মুকুট পড়ে গেল। মুকুটের নিচ থেকে বের হলো একটি বিষাক্ত বিচ্ছু। রাজা বুঝলেন যদি মুকুট মাথায় থাকত তার মৃত্যু হতো। তিনি কৃতজ্ঞ হয়ে লোকটিকে বুকে জড়িয়ে ধরলেন। দরবারীরা হতভম্ব। ষড়যন্ত্র সব ব্যর্থ। পরবর্তী দিন আবার ষড়যন্ত্র। দরবারীরা বলল, রাজা বসার আগে চেয়ার টেনে দাও। পাগল তা করল। চেয়ারের পা আগেই ভাঙা ছিল। রাজা পড়লে গুরুতর আহত হতেন। আবারও পাগল রাজার প্রাণ বাঁচাল। রাজা এবার তাকে সেনাপতি বানালেন। দরবারীরা আরও হিংসায় ভরা। তারা গোপনে শত্রু রাজাকে উস্কে দিল। দুই রাজ্য যুদ্ধের মুখোমুখি। যুদ্ধক্ষেত্রে হঠাৎ এক ভয়ঙ্কর সিংহ শত্রু রাজার উপর ঝাঁপিয়ে পড়ল। সবার সাহস হারিয়ে গেল। কেউ এগোলো না। শুধু ওই পাগল এগিয়ে গেল। সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সিংহের সাথে লড়ল। অবশেষে সিংহকে হত্যা করল। শত্রু রাজাকে বাঁচাল। শত্রু রাজা বললেন, এমন সাহসী মানুষ শত্রু হতে পারে না। যুদ্ধ হবে না। শান্তি প্রতিষ্ঠিত হল। রাজা খুশি হয়ে তাকে নিজের কন্যার সাথে বিয়ে দিলেন। দরবারীরা হতবাক। তারা ভেবেছিল যদি তাকে শেষ করা যায় তাদের ক্ষমতা ফিরে পাবে। কিন্তু এক বৃদ্ধ উপদেষ্টা বললেন, যাকে আল্লাহ সম্মান দেন দুনিয়ার কেউ সেই সম্মান কেড়ে নিতে পারে না। হিংসা ছেড়ে দাও, সত্যকে গ্রহণ করো। শেষে সবাই অনুতপ্ত হল। সময়ের পরিক্রমায় পাগল লোকটি ইন্তেকাল করল, কিন্তু তার সততা, সাহস এবং আল্লাহর পথে ভরসা সবার মনে চিরকাল বেঁচে থাকল। এই গল্প আমাদের শেখায়, হিংসা কখনো সফলতা আনে না। সত্য এবং সততা সবসময় জিতেই, আর আল্লাহ যাকে উঁচু করেন তাকে কেউ নিচে নামাতে পারে না।